ডেপুটেশনটা কিসে আপনারা সকলেই জানেন। এই জানুয়ারি মাসের সম্ভবত 22 তারিখ একটা পরিবার পিডব্লিউ জায়গার উপর দীর্ঘ 30 বছর ধরে বসবাস করছিল। সে তার টাকার অভাবে হোক বা তার কষ্টের জন্যই হোক বা যে কোনো সমস্যার জন্যই হোক বাড়ির একাংশ ভেঙে পড়ে এবং সেই ভাঙা জায়গাটাতে টিএমসির কিছু লোক এবং প্রধানের উপস্থিতিতে সেটা থেকে জিসিবি চালিয়ে পার্টি অফিস বানাতে যায় এবং তারা এটাও বলে যে এমএলএ সাহেবের অফিস হবে। এবং সেই অসহায় পরিবারটি যখন চারিদিকে অন্ধকার দেখছিল এবং দুহাত ধরে সকলের কাছে সহযোগিতা চাইছিল যে আমি গরিব মানুষ, বিগত 30 বছর ধরে এই জায়গাটিতে বাস করছিলাম, ভাঙা জায়গাটি কেউ একটু বাগিয়ে দেবে, কেউ একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, হয়তো আবাস যোজনার ঘরটি পাইয়ে দেবে, সেটা না করে তারা বুলডোজার চালিয়ে দেয়। এখানে সরকার, এখানে শাসক দল কথায় কথায় উত্তরপ্রদেশের বুলডোজারের কথা বলে দিদিমণির দলের লোক নিজেরাই বুলডোজার চালিয়ে অসহায় একটা পরিবারকে উচ্ছেদ করতে চাইছে। ঠিক সেই সময়ে আমাদের আইএসএফ এর কিছু কর্মী, কিছু সমর্থক তারা দল বেঁধে গিয়ে প্রতিবাদ জানায় এবং আইনকে মান্যতা দিয়ে এবং থানাকে জানায়। থানার অফিসাররা আসে এবং দুই পক্ষকে বাধা দেয়, তাতেও কিন্তু কাজ না হয়, আবার তারা কাজ শুরু করতে চাইলে সেখানেও সমস্যা হয়। এমতো অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে ওই পরিবারটি পাশে থাকবো এবং আমরা ঐক্যবদ্ধভাবে আইনকে সম্মান জানিয়ে বিডিও সাহেবের কাছে এটাই শুধু আমরা অনুরোধ করতে চাই যে বিডিও সাহেব ওই পরিবারটিকে পিডব্লিউ জায়গা থেকে যদি উচ্ছেদ করতে হয় আপনি ভিজিল্যান্স দেখে বা একটা জায়গার ব্যবস্থা করে একটা আবাস যোজনা ঘর পাইয়ে দিন, যাতে এই পরিবারটি অসহায়ভাবে রাত বা দিন না কাটাতে হয়। আর তাদের কাছে একটাই আমাদের অনুরোধ থাকবে, আইন 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 সকলের কাছে যেন সমান হয়। অসহায় পরিবার বলে যেন সে চারিদিকে যেতে পারবে আর তার পাশে কেউ থাকবে না, এটা আপনারা ভাববেন না। তার জন্য আইএসএফ লড়ছে, লড়বে। আপনাদের কাছে এটুকু আরো জানাতে চাই, আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে আইনকে মান্যতা দিয়ে আমাদের দলের যে নীতি বা আদর্শ, আমাদের ছোট ভাইজানের যে নীতি ও আদর্শ আপনারা সকলেই জানেন। আমরা সমাজ বদলের রাজনীতিতে এসেছি, আমরা কাউকে গালাগালি করতে আসিনি, দলের মধ্যে মারামারি করতে আসিনি, একটা নেতা আর একটা নেতার উস্কানি ঝামেলা অশান্তি চাইনি, একটা দল আর একটা দলকে বাজে কথা বলুক সেটাও চাইনি। আমরা অধিকার বুঝে নিতে এসেছি, অধিকার বুঝিয়ে দিতে এসেছি। তার জন্য যতদূর লড়াই করতে হয় সে লড়াই আমরা অবশ্যই চালাচ্ছি, চালাবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ছোট ভাইজান জিন্দাবাদ।